হুগলি জেলার জনজোয়ারে আবারও শোনা গেল একটাই স্লোগান, বারবার দিদিকেই চাই। মানুষের ঢল, কর্মীদের উদ্দীপনা এবং নেতৃত্বের দৃঢ় বার্তা সব মিলিয়ে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহনবাটি থেকে ঘোষপাড়া পর্যন্ত এক বিশাল পথ মিছিল অনুষ্ঠিত হল, যার নেতৃত্বে ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শামসের মল্লিক মহাশয়। এই পথ মিছিল ঘিরে সকাল থেকেই মোহনবাটি এলাকায় কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান আর হৃদয়ে বিশ্বাস, রাজ্যের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়ে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। এই বিশাল পথ মিছিলে বিশেষ আকর্ষণ ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী এবং জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী মহাশয়। তার উপস্থিতি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা এবং আত্মবিশ্বাস যোগায়। পথ মিছিল শুরু হয় মোহনবাটি থেকে এবং ধীরে ধীরে বিভিন্ন এলাকা অতিক্রম করে ঘোষপাড়ায় গিয়ে শেষ হয়। পুরো পথ জুড়ে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে, ফুল ছুঁড়ে এবং স্লোগান দিয়ে নেতাদের স্বাগত জানান। মিছিল চলাকালীন একটাই স্লোগান বারবার ধ্বনিত হয়, বারবার দিদিকেই চাই। এই স্লোগান শুধুমাত্র একটি রাজনৈতিক বার্তা নয়, বরং এটি মানুষের বিশ্বাস এবং আস্থার প্রতিফলন, যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের সমর্থনকে তুলে ধরে। পথ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে শামসের মল্লিক মহাশয় বলেন, এই বিপুল জনসমাগম প্রমাণ করে মানুষ উন্নয়নের পাশে আছে, মানুষ শান্তি, সম্প্রীতি এবং অগ্রগতির পথে এগিয়ে যেতে চায়। আমাদের নেত্রী যেভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। তিনি আরও বলেন, এই পথ মিছিল মানুষের ভালোবাসা এবং সমর্থনের প্রতীক। আমরা মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। অন্যদিকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় তার বক্তব্যে রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, গত কয়েক বছরে জাঙ্গিপাড়া সহ গোটা রাজ্যে যে উন্নয়ন হয়েছে তা অভূতপূর্ব। রাস্তা, পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই রাজ্য এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, এই উন্নয়নের ধারা বজায় রাখতে হলে মানুষের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই জনসমাগম আমাদের সেই সমর্থনেরই প্রতিফলন। এই পথ মিছিল শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটি ছিল মানুষের আবেগ, বিশ্বাস এবং ভবিষ্যতের প্রতি আশার প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের পথ মিছিল সংগঠনের শক্তিকে আরও সুসংহত করে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই ধরনের কর্মসূচি মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। এই মিছিলে মহিলাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং উন্নয়নের পক্ষে তাদের সমর্থন জানান। যুব সমাজের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাদের মুখে ছিল ভবিষ্যতের স্বপ্ন এবং উন্নয়নের প্রত্যাশা। এই পথ মিছিল প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস সংগঠন জাঙ্গিপাড়া অঞ্চলে কতটা শক্তিশালী এবং সংগঠিত। স্থানীয় বাসিন্দারা জানান, তারা রাজ্যের উন্নয়নে সন্তুষ্ট এবং ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা বজায় থাকুক সেটাই তাদের আশা। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা উন্নয়ন দেখেছি, আমরা কাজ দেখেছি, তাই আমরা চাই এই উন্নয়ন চলতে থাকুক। অন্য একজন বলেন, এই মিছিল আমাদের আশা এবং বিশ্বাসের প্রতীক। এই পথ মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। সব মিলিয়ে মোহনবাটি থেকে ঘোষপাড়া পর্যন্ত এই বিশাল পথ মিছিল জাঙ্গিপাড়া অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই পথ মিছিল শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটি ছিল মানুষের আবেগ, বিশ্বাস এবং ভবিষ্যতের প্রতি আশার প্রতিফলন। জাঙ্গিপাড়ার মাটিতে আবারও প্রমাণিত হল, মানুষের শক্তি সবচেয়ে বড় শক্তি। মানুষের সমর্থনই একটি সংগঠনকে আরও শক্তিশালী করে তোলে, আর সেই সমর্থনকে সামনে রেখেই এগিয়ে চলেছে নেতৃত্ব এবং সংগঠন। আগামী দিনে এই ধরনের কর্মসূচি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
এই ছিল মোহনবাটি থেকে ঘোষপাড়া পর্যন্ত অনুষ্ঠিত বিশাল পথ মিছিলের সম্পূর্ণ চিত্র। এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ।